আসসালামু আলাইকুম, আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামে ল্যামডা ফাংশন। তো চলুন দেখি ল্যামডার কামটা কি। ল্যামডা হলো পাইথন প্রোগ্রামের একটা ফাংশন। এটাকে লিখতে হয় ল্যামডা দিয়ে, LAMBDA ল্যামডা। তারপরে থাকে আর্গুমেন্টস, তারপরে থাকে একটা কোলন, তারপরে সেটার এক্সপ্রেশন বলতে বোঝাচ্ছে যে আমরা আউটপুটটা যেভাবে চাই। এখানে আর্গুমেন্টস, ল্যামডা ফাংশন ল্যামডা দিয়ে শুরু করতে হয়, আর্গুমেন্টস, তারপরে সেটার এক্সপ্রেশন। তো এটা হলো ল্যামডা ফাংশনের সিনট্যাক্স। এটা ছিল ল্যামডা ফাংশনের সিনট্যাক্স, সিনট্যাক্স। আমরা যদি একটা ল্যামডা ফাংশন তৈরি করি, ধরলাম LAMBDA ল্যামডা, আমরা যদি কোনো আর্গুমেন্ট দিই, ধরা যাক আমরা দিলাম এক্স, একটা আর্গুমেন্ট। এটার এক্সপ্রেশন বলতে কি হচ্ছে, আমরা এক্স দিয়ে কি ভ্যালু রিটার্ন করতে চাই বা কি রিটার্ন করতে চাই। আমরা এক্সকে ডাবল করতে যদি চাই, যেমন এক্স, তাহলে মাল্টিপ্লিকেশন আরও একটা এক্স, এটা হলো আমাদের চাওয়া। তাহলে এইখানে আমরা যদি আউটপুটটা নিতে চাই, কি করব, প্রিন্ট আউটপুটটা কি দেব, ল্যামডা এক্সপ্রেশনটা পুরো দিয়ে দিতে পারি, অথবা যে কাজটা আমরা করতে পারি সেটা হলো যে এই যে ল্যামডা যে ফাংশনটা তৈরি করলাম, এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি নিয়ে নিই, যেমন আমি যদি এক্সকে ডাবল করছি, এখানে আমি যদি ডাবল দিয়ে দিই, DOUBL ডাবল, ওকে। তাহলে আমি এখন শুরু এখানে যদি ডাবলকে কল করি, DOUBL ডাবল, আমি এক্সের একটা মান দেবো। তাহলে যেহেতু এখানে এক্সকে ডাবল করতে চাচ্ছি, ধরা যাক আমি 3 দিলাম। এবার যদি আমি আউটপুটটা নিই, তাহলে সে আমাদেরকে ক্যালকুলেশন 9 দেখাবে, অর্থাৎ এক্স স্কোয়ারের মান ঠিক যেভাবে আসে সেভাবে। ধরা যাক আমি আরও একটা ল্যামডা ফাংশন তৈরি করি, আমি অ্যাড দিই, ভ্যারিয়েবলের মধ্যে সরাসরি দিয়ে দিলাম অ্যাড, একটা ল্যামডা ফাংশন তৈরি করলাম। আমি এখানে যদি দুইটা আর্গুমেন্টস দিই, ধরেন এ কমা বি, একটা কোলন দিয়ে শেষ করব। এখন এখানে আমি যে কাজটা করব, এ প্লাস বি, ওকে। আমি একটা কাজ করি, ল্যামডাটাকে এখানে ক্লোজ করি। কেন ক্লোজ করব, কারণ আমি এখানে এ এবং বি এর মান দুইটা দিয়ে দেব। যেমন আমি যদি 3,5 দিয়ে দিই, তাহলে আমরা সরাসরি এখন আউটপুটটা কিভাবে নেব, প্রিন্ট আউটপুট নেব, সরাসরি অ্যাড দিয়ে দেব, তাহলে আমাদেরকে লিখতে হবে না। এবার যদি আউটপুটটা নিই, 3 প্লাস 5 হলো 8, 3 প্লাস 5 হলো 8, ওকে। এই তো গেল একটা। আমরা আরও একটা করি, যেমন আমি যদি একটা অ্যাভারেজ বের করতে চাই, এভিজি ইকুয়াল, আমি আর একটা ল্যামডা ফাংশন করি, LAMBDA ল্যামডা। আমি এখানে 3টা আর্গুমেন্টস দিই, ধরা যাক এক্স কমা ওয়াই কমা জেড, আমি 3টা আর্গুমেন্টস দিলাম। তাহলে এবার আমি অ্যাভারেজ করব, কার করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে 3টার অ্যাভারেজ যদি করতে চাই, আমি 3 দিয়ে ভাগ করব, 3, ওকে। এবার আমি এখানে মানটা যদি দিয়ে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে একটা এরর দেখাচ্ছে কারণ আমরা জেডের একটা ক্যাপিটাল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি মান 3টা দিয়ে দেব, ধরা যাক আমরা 2, 4, 4, 6। তাহলে এবার আমরা আউটপুটটা কীভাবে নেব, লুক, আমরা যদি আউটপুট নিই, আমরা আউটপুট নেব প্রিন্টে আমরা এভিজি, তাহলে সে আমাকে এক্স ওয়াই জেড এর ক্যালকুলেশন দেখাবে, 2, 4, 6, তার মানে 12/3, 4, ওকে। তাহলে আমরা এক্সপ্রেশনটা পেলাম। আমরা এখানে অ্যাড ভ্যালু, যেমন আমরা দুইটা এক্সপ্রেশনটা আরেকটু বলি, যেমন এখানে আমি 2টা আর্গুমেন্টস নিলাম। আমি যদি মনে করি যে এখানে এ কমা বি দিয়েছিলাম, তাহলে আমি যদি এই স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমি কি করব, a স্কোয়ার মানে 2 বার a প্লাস 2ab, 2 মাল্টিপ্লিকেশন a মাল্টিপ্লিকেশন b প্লাস b মাল্টিপ্লিকেশন b। তার মানে আমরা করলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের মানটা দেওয়া আছে, আমরা যদি এই ভ্যালু থেকে এই আউটপুটটা নিতে চাই তাহলে আমাকে সে আরেকটা আউটপুট দেবে। অর্থাৎ আমার কথা হচ্ছে যে আমি এখানে আর্গুমেন্ট যাই হোক না কেন এক্সপ্রেশন একটার মধ্যেই থাকতে হবে। আমার এখানে আমি যত বড় ক্যালকুলেশনই করি না কেন এটা একটা এক্সপ্রেশনের মধ্যে রাখতে হবে এটা। আবার আমরা যদি এখানে অ্যাভারেজ দিয়ে কল করলাম, আমরা এটা যদি না করে সরাসরি এই ল্যামডা ফাংশন যেটা লিখেছি যেমন কন্ট্রোল সি, আমরা যদি সরাসরি এটাকে কল করি কন্ট্রোল ভি, তাহলে কিন্তু সে আমাকে আউটপুটটা দেবে। লুক, এখানে সে আমাকে আউটপুটটা দেখছে। তো এই ছিল পাইথন প্রোগ্রামে ল্যামডা ফাংশন। আশা করি টিউটোরিয়ালটা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।